ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা শিখব রেডিক্স সর্ট। সো লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কাউন্ট সর্ট ইউজ করে নাম্বার গুলাকে সর্ট করতে পারি। তো কাউন্ট সর্টের আইডিয়াটা ছিল কাইন্ড অফ এরকম যে আমাদের যদি একটা অ্যারে থাকে নাম্বারস এর, লাইক 7, 8, 5, 4, 9, আর এখানে আমি দিলাম 12। তো আমাদের যদি এরকম একটা নাম্বারস এর অ্যারে থাকে, কাউন্ট সর্ট সিম্পলি যেটা করে ও হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি টেবিলের মতো একটা অ্যারে ক্রিয়েট করে, এবং এই টেবিল বা ফ্রিকোয়েন্সি টেবিল বলতে পারেন, বা এটাকে আমরা কাউন্ট টেবিল বলতে পারি। এসেনশিয়ালি ও যেটা করে যে হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারে এতে কোন সংখ্যা কতবার আছে সেটার কাউন্ট বা হিসাবটা রাখে আর কি। সো এটা রাখার জন্য আমাদের যেটা করতে হবে যে কোন সংখ্যা কতবার আছে, যেমন 7 আছে একবার, 8 আছে একবার। তো এটার হিসাব যদি আমি রাখতে চাই, তো অবভিয়াসলি আমাকে এই অ্যারের মধ্যে সবচেয়ে বড় যেই সংখ্যাটা আছে অ্যাটলিস্ট তত পর্যন্ত তো আমাদের নিতে হবে। আমরা যদি এখানে 10 পর্যন্ত নিই তাহলে 12 এর কাউন্ট কোথায় রাখবো? সো সবচেয়ে বড় ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা হচ্ছে, মানে আমাদের এই কাউন্ট অ্যারের সাইজ হচ্ছে তত হইতে হবে। সো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 12, তো আমাদের এটার সাইজও 12 হইতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সো আমাদের 12টা এলিমেন্ট আছে, বাট আমরা দেখছিলাম যদি আমরা 12টা এলিমেন্ট রাখি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সো আমাদের যদি 12টা এলিমেন্ট রাখি তাহলে আমাদের ইন্ডেক্স যাচ্ছে হচ্ছে 11 পর্যন্ত। সো আমরা একটা বেশি রাখবো যাতে হচ্ছে আমাদের ইন্ডেক্স 12 পর্যন্ত যাচ্ছে। সো দ্যাট মিনস এই কাউন্টারের সাইজটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালিউ প্লাস 1 সাইজের একটা অ্যারে ছিল এটা। দেন আমরা যেটা করছি যে এই মেইন এর উপর একটা লুপ চালায় যে কোন সংখ্যা কতবার আছে সেটা জাস্ট এখানে আপডেট করে দিছি। যেমন আমি যদি এখান থেকে একটা লুপ চালাই, সো আমাদের প্রথমে আছে 7, সো আপাতত আমাদের 7 আছে একবার। তারপরে পাইলাম 8, সো 8 এর মান 1 বাড়ায় দিলাম। সো ইনিশিয়ালি এগুলো সবই 0। তো 5 একবার আছে, সো আমরা 5 এর মান 1 বাড়ায় দিলাম। 4 একবার আছে, 4 এর মান 1 বাড়ায় দিলাম। 12 একবার আছে, 12 এর মান 1 বাড়ায় দিলাম। বাকি সব তো ইনিশিয়ালি 0ই থাকবে। আর নেক্সট হচ্ছে আমরা আমাদের এই কাউন্ট অ্যারেটার উপর একটা স্ক্যান করব বা লুপ চালাবো, চালায় দেখবো যে কোন এলিমেন্টের ভ্যালু, মানে 0 কতবার আছে, 0 0 বার আছে, 1 0 বার আছে, 2 0 বার আছে, 3 0 বার আছে, 4 একবার আছে। তাহলে ঠিক আছে, আমরা 4 বসাই। একটা 4 ছিল, আমরা সেই একটা 4 বসাই, সেটা এখন এটার কাউন্ট 1 মাইনাস করে দিলে 0 হয়ে গেল। একইভাবে পরের বার যা দেখবো 5 একবার আছে, সো 5টাকে বসাই, বসাই এটার কাউন্ট 1 কমায় দিলাম। তারপরে আমরা দেখবো 6 নাই, 7 একটা আছে, সো আমরা 7 বসাবো, বসায় 7-এর কাউন্ট 1 কমায় দিলাম, 0 হয়ে গেল। দেন 8 একটা আছে, কাউন্ট 8 একটা বসাবো, বসায় হচ্ছে আমরা এটার কাউন্ট 1 কমায় দিব। ফাইনালি 9 নাই, 10 নাই, 11 নাই, 12 একটা আছে, ঠিক আছে, তাহলে আমরা 12 একটা বসায় এটার কাউন্ট 1 কমায় দিব, 0 হয়ে গেল। সো এবং আমাদের অ্যারেটাও সর্টেড হয়ে গেল। তো আমাদের এই খুবই সিম্পল কাউন্ট সর্টের একটা মেইন প্রবলেম ছিল এরকম যে সামহাউ যদি এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম 89, এইটাকে আমি জাস্ট 89 করে দিলাম, আর 4 কে হচ্ছে আমি 141 করে দিলাম, দ্যাট মিনস 141। তো এখন আমার যেটা হবে যে আমাদের এই কাউন্ট অ্যারেটার সাইজ হয়ে যাবে 142, কারণ এটার জাস্ট এই এলিমেন্টটার কাউন্ট রাখার জন্য আমাদের হচ্ছে একটা বিশাল একটা অ্যারে বানাইতে হবে এই কাউন্টের হিসাবটা রাখার জন্য। আবার এই অ্যারের হচ্ছে দেখেন আমাদের ম্যাক্সিমাম স্পেসই নষ্ট হবে, কারণ আমাদের এলিমেন্ট আছেই হচ্ছে 5টা, জাস্ট বিকজ আমাদের এই সংখ্যাটা একটু বেশি বড়, ওকে রাখার জন্য আমাদের একটা বিশাল সাইজের একটা অ্যারে লাগতেছে, যেটা আমাদের অনেক স্পেস ওয়েস্ট করতেছে। তো এইটা ছিল আমাদের কাউন্ট সর্টের প্রবলেম। এই প্রবলেমটা আমরা হচ্ছে রেডিক্স সর্ট দিয়ে সলভ করার চেষ্টা করব। এখন রেডিক্স সর্ট হচ্ছে আপনার কাউন্ট সর্ট, বাট এবার আমরা কাউন্ট সর্ট কয়েকবার করব, এবং এবং আমরা প্রথমে প্রত্যেকটা ডিজিট দিয়ে একবার কাউন্ট সর্ট করব। যেমন হচ্ছে এই 12, সো কাউন্ট সর্টের জন্য আমরা 12 এর জন্য, মানে 12 কে পুরো একটা হোল ইন্টিজার হিসেবেই কল্পনা করছি, বাট এখন হচ্ছে আমরা 12 কে পুরো সংখ্যা হিসেবে দেখবো না, আমরা 12 এর এক একটা ডিজিট নিয়ে কাজ করব। যেমন প্রথমে ফার্স্ট ডিজিট,
সো 141 এর ক্ষেত্রেও সেম, আমরা প্রথমে হচ্ছে শুধু ফার্স্ট ডিজিটটা নিয়ে কাজ করব, তারপরে সেকেন্ড ডিজিট, তারপরে থার্ড ডিজিট, তারপরে মানে এরকম করে যত সবচেয়ে বড় সংখ্যার যতগুলো ডিজিট আছে আর কি। সো এটা করার সুবিধাটা কি, প্রত্যেকবার যদি আমরা পুরো সংখ্যাটা না নিয়ে শুধু একটা করে ডিজিট নিই, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট আছে হচ্ছে 10টা, ইনক্লুডিং 10। সো আমাদের তাইলে এখন যত বড় বড় সংখ্যাই থাকুক, আমাদের এই কাউন্ট অ্যারের সাইজ কিন্তু 10 পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে, বা ইভেন 0 থেকে 9 পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে, মানে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে আপনার 10 হইলেই হয়ে যাচ্ছে। কারণ যেহেতু আমরা এবার এখন আর সংখ্যা, পুরা সংখ্যা খেয়াল করতেছি না বা কনসিডার করতেছি না, আমরা শুধু হচ্ছে ডিজিট গুলা কনসিডার করতেছি। তো এটা হচ্ছে আমাদের রেডিক্স সোর্টের ফার্স্ট ইনসাইট, যে আমরা পুরো সংখ্যাটা একবারে মানে কনসিডার করব না, আমরা এক একটা ডিজিট ওয়াইজ কনসিডার করব। তো যেমন হচ্ছে আমাদের এই অ্যারেতে এখন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 141, এবং এই 141-এ ম্যাক্সিমাম ডিজিট আছে হচ্ছে আপনার 3টা, ম্যাক্স ডিজিট হচ্ছে 3। সো দ্যাট মিনস আমাদের মানে অ্যাটলিস্ট 3বার করে কাউন্ট সোর্ট করা লাগবে। এবং দেখেন প্রথমবার যখন আমরা কাউন্ট সোর্টটা করব, তখন হচ্ছে আমরা রাইট মোস্ট ডিজিটটা খেয়াল করব, একদম ডান পাশের ডিজিট, যেমন 2, 1, 5, 9, এইগুলা কনসিডার করব। সো আসেন আমরা এইভাবে করি এখন, সেম কাউন্ট সোর্টটাই করব, বাট হচ্ছে আমরা এখন লাস্টের ডিজিটটা নিব। সো সাপোজ ধরেন আমরা ডি দিয়ে হচ্ছে ডিজিট ধরতেছি, আমরা হচ্ছে প্রথম ডিজিটে আছি, প্রথম ডিজিট মিনস হচ্ছে একদম রাইট সাইডের ডিজিটটা। সো সেম কাজই করবো, আমরা হচ্ছে কাউন্ট করব, আর হচ্ছে এই মানে অরিজিনাল অ্যারেটা স্ক্যান করব, আর সেটার কাউন্টটা হচ্ছে আমরা এই কাউন্টারে ইনক্রিজ করে দিব। তো শুরুতে আমাদের এলিমেন্ট আছে হচ্ছে 7। এখন 7-এর 0 নাম্বার ডিজিট মানে 7ই, মানে 7 তো একটাই আছে, ডিজিট একটাই আছে। সো এখন আমরা কাউন্ট সোর্ট হলে যেটা করতাম যে 7-এর মান 1 বাড়ায় দিতাম, বাট রেডিক্স সোর্টে আমরা আরেকটু চেঞ্জ আনবো, সেটা হচ্ছে 7-এর মান 1 না বাড়ায় 7+1 এর মান 1 বাড়াবো। মানে আমাদের ডিজিট যদি হয় 7, আমরা বাড়াবো হচ্ছে 8 নাম্বার বা পরের ডিজিটটার মান। এবং এটা একটা সুবিধা, এটা না করলেও হয়, বাট এটা পরে একটু সুবিধা পাওয়া যায়, পরে আপনারা বুঝতে পারবেন এটা। দেন হচ্ছে আমাদের নেক্সট নাম্বার 89। এগেইন আমরা কিন্তু পুরো নাম্বার নিব না, আমরা হচ্ছে ওই 89-এর যে ডিজিট দিয়ে কাজ করতেছি এখন সেটা নিব, আমরা 0 নাম্বার ডিজিট দিয়ে কাজ করতেছি। সো 89-এর 0 নাম্বার ডিজিট হচ্ছে একদম রাইট মোস্ট 9। সো আমরা 9-এর ঘরটা হচ্ছে 1 বাড়াবো না, আমরা বাড়াবো হচ্ছে 9-এর পরের ঘরটা, দ্যাট মিনস 10-এর মানটা আমরা 1 ইনক্রিমেন্ট করব। দেন হচ্ছে পাইলাম 5। সো 5-এর একটাই ডিজিট মানে 0 নাম্বার ডিজিট মানে 5ই হবে। সো আমরা 5-এর 1 বাড়াবো না, কিন্তু আমরা বাড়াবো হচ্ছে 5+1, 6-এরটা 1 বাড়াবো, মানে পরের ডিজিটেরটা হচ্ছে 1 বাড়াবো। দেন আমরা 141, 141-এর 0 নাম্বার মানে একদম রাইট মোস্ট ডিজিট হচ্ছে 1। সো আমরা 1-এরটা 1 বাড়াবো না, আমরা বাড়াবো হচ্ছে 2-এরটা। সো 2-এরটা হচ্ছে আমরা 1 বাড়াবো। দেন হচ্ছে আমাদের 12, 12-এর রাইট মোস্ট ডিজিট হচ্ছে 2। সো আমরা 2 না 3-এরটা 1 বাড়াবো, 3-এর কাউন্ট আমরা 1 বাড়াবো। সো আমাদের এই কাউন্ট মানে কোন এলিমেন্ট কতবার করে আছে সেটা আমাদের বের করা হয়ে গেল। এখন আমরা এই কাউন্ট অ্যারেটাকে একটু ট্রান্সফর্ম করব, ছোট্ট একটু ট্রান্সফরমেশন করব। এটাকে বলা হচ্ছে আপনার ট্রান্সফর্ম ইনটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এসেনশিয়ালি আমরা যেটা করব যে এই কাউন্টারেটার এই প্রথম পজিশন মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে একটা লুপ চালাবো, এবং প্রত্যেকবার ওই অ্যারেটার মান আমরা আপডেট করব হচ্ছে অ্যারে আই এর নতুন মান হবে হচ্ছে অ্যারে আই এর মান যোগ অ্যারে আই এর প্রিভিয়াস মানে প্রিভিয়াস টার মান, অ্যারে i-1 এর মান। এটাকে বলবো হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো এটা গুলো লাভটা কি হয় দেখেন, জাস্ট এটাকে একটু কপি পেস্ট করে নিই। তো সবগুলা কপি পেস্ট হলো না, জাস্ট তাও কাজ চালায় নেওয়ার মতো। আমরা তাও এখানে একটু দাগগুলা স্পষ্ট করে দিই অ্যাকচুয়ালি কি করতেছি। 3 হচ্ছে এইটা, 4 এটা, 5 এটা, 6, 7, 10। সো এই হচ্ছে আমাদের ওই কাউন্ট অ্যারেটাই, বাট একটু আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি।
বা হচ্ছে একটু ট্রান্সফর্ম করে নিব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো আমরা শুরু করব হচ্ছে 1 থেকে, এবং প্রত্যেকটা ইন্ডেক্সের মান আপডেট করব হচ্ছে সেইটার মান যোগ হচ্ছে তার আগেরটার মান। যেমন দেখেন, আমরা প্রথমে এইখানে আছি। সো এই 1 নাম্বার ইন্ডেক্সের মান হবে হচ্ছে এই 1 নাম্বার ইন্ডেক্সের কারেন্ট মান যোগ তার আগেরটার মান। সো আগেরটার মানও 0, এটার মানও 0, সো আপনার 0ই হবে। তারপর আমরা 3 নাম্বার ইন্ডেক্সে আসবো, সরি 2 নাম্বার ইন্ডেক্সে আসবো। সো এটার মান হবে হচ্ছে এইটার কারেন্ট মান, যেটা হচ্ছে 1, যোগ তার আগেরটার মান, সো এটা হচ্ছে 0। আগেরটার মান 0, এটার মান 1, যোগ করলে হবে হচ্ছে 1ই। তারপরে দেখেন আমরা 3 নাম্বার ইন্ডেক্সে আসবো। সো এইটার কারেন্ট মান হচ্ছে 1, আর এর আগের সেলের মান হচ্ছে 1, সো দুইটা যোগ করলে পাবো হচ্ছে আমরা 2। সো এটার মান হবে হচ্ছে 2। দেন 4-এ আসেন, দেখেন 4 এর মান হচ্ছে 0, সো এটার আগেরটার মান হচ্ছে 2, সো এটার মান হবে 2। 2 যোগ 0 ইকুয়াল টু 2। একইভাবে 5 এর ক্ষেত্রে আসেন, কারেন্ট মান 0, আগেরটার মান 2, সো 2 প্লাস 0 ইকুয়াল টু 2। দেন 6 নাম্বার ইন্ডেক্সে যাব, আমাদের কারেন্ট মান 1, আগেরটার মান 3, সো 3 প্লাস 1 ইকুয়াল টু, আগেরটার মান 2, সো 2 প্লাস 1 ইকুয়াল টু 3। দেন আমরা 7th ইন্ডেক্সে যাব। 7th ইন্ডেক্সে হচ্ছে আমার মান আছে 0, বাট আগেরটার মান হচ্ছে 3, সো 3 প্লাস 0 ইকুয়াল টু 3 থাকবে। দেন আমরা 8 নাম্বার ইন্ডেক্সে যাব, কারেন্ট মান হচ্ছে 1, আগেরটার মান হচ্ছে 3, 3 যোগ 1 ইকুয়াল টু 4। দেন আমরা 9 নাম্বার ইন্ডেক্সে যাব, কারেন্ট মান হচ্ছে 0, আগেরটার মান হচ্ছে 4, যোগ করলে 4ই থাকবে। ফাইনালি আমরা 10 নাম্বার ইন্ডেক্সে যাব, আগেরটার মান হচ্ছে 4, কারেন্টটার মান ছিল 1, যোগ করলে হবে 5। সো দ্যাট মিনস এটা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে গেল। সো আমাদের সেকেন্ড স্টেপ ডান। এখন আমরা সিম্পলি দেখেন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যেটা করব যে হচ্ছে আবার হচ্ছে আমাদের এই অরিজিনাল অ্যারের উপর একটা স্ক্যান চালাবো। সো আগে হচ্ছে আমরা একটা টেম্পোরারি অ্যারে রাখি এই অরিজিনাল অ্যারের সাইজের, যেখানে হচ্ছে আমরা সোর্টেড মানগুলা বসাবো 1 2 3 4 5। সো 0 1 2 3 4। সো আমরা হচ্ছে প্রথমে অরিজিনাল অ্যারেটা স্ক্যান করব। অরিজিনাল অ্যারেটা স্ক্যান করে দেখবো যে আমাদের এলিমেন্টটা হচ্ছে 7, এবং 7 এর কোন ডিজিট নিয়ে আমরা বর্তমানে কাজ করতেছি? 0 নাম্বার ডিজিট। সো 7 এর একটাই ডিজিট, তো এটার মান 7ই হবে। এখন 7 আমাদের টেম্পোরারি সর্টেড অ্যারেতে কোথায় বসবে, এইটা আপনি খুঁজে পাবেন হচ্ছে আমাদের এই কাউন্ট টেবিলের 7 ইন্ডেক্স থেকে। এই যে এখানে অ্যাকর্ডিং টু দিস কাউন্ট টেবিল, যেটা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছি, সেটা 7 ডিজিট দিয়ে মানে যেই নাম্বারের 7 ডিজিট আছে সেটা শুরু হবে আমাদের 3 নাম্বার ইন্ডেক্স থেকে টেম্পোরারি। সো এইখানে আমাদের 7টা যাওয়া উচিত। তারপর আমরা যাব 89। 89 তো সংখ্যা, বাট আমরা কোন ডিজিট নিয়ে কাজ করতেছি? 0, মানে প্রথমটা, সো দ্যাট মিনস 9। সো তার মানে 9, যেই সংখ্যার ইন্ডেক্সে 9 আছে সেটা কোথায় যাবে? আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা 7টাকে বসাইলাম, লাস্টের বার যখন আমরা 7 ডিজিটের একটা সংখ্যাকে বসাইলাম, বসানোর পর আমাদের এইটার কাউন্টটা 1 বাড়ায় দিতে হবে। যেমন হচ্ছে 7 এর কাউন্ট আগে ছিল, এখানে পজিশন ছিল 3, আমরা এটাকে বাড়ায় 4 করে দিব। এর কারণ হচ্ছে যদি আমাদের এই অ্যারেতে পরে আরো কোনো সংখ্যা থাকে যেটা ডিজিট 7, তাহলে ও কোথায় বসবে? ও হচ্ছে এই 7 এর পরের ঘরে বসবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যখন একটা বসাবো ওই কারসপন্ডিং প্লেসের মানটা 1 বাড়ায় দিব। আচ্ছা, যাই হোক। সো 89 এর কথা ধরি, যে 89 এর ডিজিট হচ্ছে হবে 9, এবং কাউন্ট টেবিলে দেখেন 9 ডিজিট সহ যে কোনো নাম্বার আপনার বসবে হচ্ছে 4 নাম্বার পজিশন থেকে। সো দ্যাট মিনস 89 কে আমরা এখানে বসাই, এবং বসানোর পর এইটার কাউন্ট 1 বাড়ায় দিতে হবে, 4 থেকে 5 করে দিতে হবে, কারণ আরো যদি কোনো সংখ্যা থাকে যেটা ডিজিটে 9 আছে, ও এর পর থেকে বসবে। সিমিলারলি এই ডেটার উপর যখন লুপ চালাবো 5, এটার 0 নাম্বার ডিজিট হচ্ছে আপনার 5ই, তো 5 বসবে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স থেকে। সো 5 বসবে এইখানে। তারপর আমাদের এটার কাউন্টটা বাড়ায় দিতে হবে, 3 করে দিতে হবে, কারণ আরো যদি কোনো ডাটা থাকে যেটার ডিজিট 5 আছে, ও হচ্ছে এইখান থেকে বসা শুরু করবে। তারপর আমাদের 141, সো ডিজিট হচ্ছে 1, 1 বসা শুরু করবে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে। সো 141 যাবে হচ্ছে এইখানে, আর এটার কাউন্ট তাহলে আমরা 1 বাড়ায় দিলাম। আর ফাইনালি 12 এর ডিজিট হচ্ছে 2,
সো দ্যাট মিনস 2 বসবে হচ্ছে এই যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে। সো দ্যাট মিনস এখানে হচ্ছে 12 বসবে। বসার পর আমরা এইটার 1 ইনক্রিমেন্ট করে দিলাম, কারণ আরো যদি কোনো ডিজিট থাকে যেটা হচ্ছে আপনার 2 আছে, ও হচ্ছে ওই 2 নাম্বার ইন্ডেক্স থেকে বসবে। এখন আমাদের সিম্পলি যেটা করতে হবে, এই যে টেম্পোরারি অ্যারে থেকে নিয়ে এই সংখ্যাগুলোকে আমাদের অরিজিনাল অ্যারেতে কপি করে দিতে হবে। তো দ্যাট মিনস এখানে বসবে এখন 141, 12, 5, 7, 98, সরি 89। তো এখন আপনারা বলতে পারেন তাহলে এটা কি sorted হলো না? অবভিয়াসলি এটা sorted হলো না, বাট sorted হয়েছে কিসের উপর ভিত্তি করে? 0 নাম্বার ডিজিটের উপর ভিত্তি করে। দেখেন প্রত্যেকটা সংখ্যার যদি 0 নাম্বার ডিজিট দেখেন 1, 2, 5, 7, 9, সো অ্যাকর্ডিং টু ফার্স্ট ডিজিট আমাদের এই অ্যারেটা অলরেডি sorted। তো এখন আমাদের যেই কাজটা করতে হবে, এখন আমাদের নেক্সট ডিজিটের জন্য আবার sort করতে হবে। তো এগেইন আমি সবগুলা এই যে কাউন্ট অ্যারেগুলো একটু রিসেট করে নিই। শুরুতে সব 0 থাকবে। তো একটু বড় করা উচিত ছিল, বাট আপনাদের একটু কষ্ট হলেও বুঝে নিন। 0, 0। এবং এই ক্ষেত্রেও চেঞ্জ করা লাগবে সবকিছু আবার। ওকে, সো আবার এখন আমরা হচ্ছে 1 নাম্বার ডিজিট নিয়ে কাজ করব, মানে হচ্ছে এই যে সেকেন্ড ডিজিটটা আর কি, রাইট সাইড থেকে সেকেন্ড ডিজিটটা। সো এখন আমরা একটু কুইকলি যাই। আমাদের সংখ্যা হচ্ছে 141, এর সেকেন্ড ডিজিট হচ্ছে 4। সো আমরা কাউন্টারের 4 এর পরে যেটা, দ্যাট মিনস 5 এর মান 1 বাড়ায় দিব। এটা একদম আপনার মাথায় ঢুকায় নেন যে পরেরটা যে ডিজিট সেটার পরেরটার মান 1 বাড়ায় দিব। তারপর হচ্ছে আমাদের 12 এর সেকেন্ড ডিজিট হচ্ছে আপনার 1। সো দ্যাট মিনস আমরা 1 এর পরেরটা মানে 2 এর ইন্ডেক্সের মান 1 বাড়ায় দিব। তারপর হচ্ছে 5। এখন 5 এর কোনো ইয়ে নেই, ডিজিট মানে সেকেন্ড ডিজিট তো নাই। সো বাম পাশে আমরা একটা শূন্য কল্পনা করব। সো 0 যোগ 1 মানে 1। সো এটা হচ্ছে আপনার 1 বাড়ায় দিব, মানে এটা ডিজিট হবে 0। সো 0 না দিয়ে পরেরটা আমরা 1 বাড়ায় দিব। 7 এর ক্ষেত্রেও সেম, 7 এর ডিজিট হচ্ছে 0। বাম পাশে 0 দিলে কোনো সমস্যা নাই। সো 0 এর পরেরটা আমরা 1 বাড়ায় দিব, 2 হবে এটা। দেন হচ্ছে 98। 98 ডিজিট হচ্ছে সেকেন্ড ডিজিট হচ্ছে 8। সো আমরা 8 এর পরে যেটা আছে, দ্যাট মিনস 9 এর ঘরেরটা 1 বাড়ায় দিব। ডান। সো এখন আমরা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যাব। সো এক নাম্বার ইন্ডেক্স থেকে আমরা শুরু করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা। সো এবং আমাদের সূত্রটা কি হবে, যে এই ইন্ডেক্সের নতুন মান হবে হচ্ছে এইটার মান যোগ আগেরটার মান। সো এটার আগেরটার মান তো 2, সো এটা 2 থাকবে। তারপর আমরা 2 নাম্বার ইন্ডেক্সে যাব, ওর বর্তমান মান হচ্ছে 1। সো আগেরটার মান হচ্ছে 2, সো এটার বর্তমান মান হবে হচ্ছে 3। তারপর আমরা 3 নাম্বার ইন্ডেক্সে যাব, এটার মান হচ্ছে 0, আগেরটার মান হচ্ছে দেখেন 3। সো হচ্ছে আমরা এটার মানও হবে 3। সো আমরা 4 নাম্বার ইন্ডেক্সে যাব, এটা রাইট নাও এটার মান 0 এবং আগেরটার মান হচ্ছে 3। সো এটার মান হবে হচ্ছে 3 হবে। তারপরে আমরা 5 নাম্বার ইন্ডেক্সে যাব, এটার বর্তমান মান হচ্ছে 1, বাট আগে 4 নাম্বার ইন্ডেক্সের মান হচ্ছে 3। সো 3 যোগ 1 ইকুয়াল টু 4। তারপরে 6, 7, 8 সবই 0। সো এগুলো হচ্ছে আপনার এই 0 যোগ 4 4ই হবে, 0 যোগ 4 4ই হবে, 0 যোগ 4 4ই হবে। 9 যায় হচ্ছে এটার ভ্যালু 1। সো 1 যোগ আগেরটা হচ্ছে আপনার 5 হবে। আর ফাইনালি 10এরটার মান তো আপনার 0, 0 যোগ 5 ইকুয়াল টু আপনার 5ই হবে। সো ডান। তো এখন আমরা আবার আমাদের হচ্ছে টেম্পোরারি অ্যারেটাকে ক্রিয়েট করব, রিসেট করব, আর আমাদের অরিজিনাল অ্যারেটা স্ক্যান করা শুরু করব। সো 141, 141 এর সেকেন্ড ডিজিট হচ্ছে 4। সো অ্যাকর্ডিং টু দিস কিউমুলেটিভ টেবিল 4 শুরু হবে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স থেকে। সো দ্যাট মিনস 141 চলে আসবে এখানে। দেন হচ্ছে ডিজিট হচ্ছে 12। 12 ফার্স্ট ডিজিট হচ্ছে 1। দেখেন, খেয়াল রাখেন আমরা হচ্ছে 1 নাম্বার ডিজিট নিয়ে কাজ করতেছি। সো 1। সো 1 শুরু হবে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স থেকে। ও আচ্ছা, একটু আগে যে আমরা 3 নাম্বার ইন্ডেক্সে বসাইলাম 141 এর মান। সো বসানোর পর আমাদের কি করতে হইতো, এই যে এটা বসাইলাম 4 নাম্বার ইন্ডেক্সের মান, এটা বসায় হচ্ছে এটার মান 1 বাড়ায় দিতে হইতো, 4 করতে হইতো। একইভাবে এটা এখন হচ্ছে আমাদের 12। ফার্স্ট ডিজিট হচ্ছে 1 নাম্বার ডিজিট হচ্ছে 1। 1 নাম্বার বলতে কি সেকেন্ড ডিজিট হচ্ছে আপনার 1। 1 বসবে হচ্ছে আপনার 2 নাম্বার যেই ইন্ডেক্স আছে সেইখান থেকে। সো দ্যাট মিনস 12 বসবে হচ্ছে এইখানে।
বসার পর আমরা কি করব যে এটার মান 1 বাড়ায় দিব, যে আরো যদি কোনো ডিজিট থাকে যেটার মান 1 সে হচ্ছে তাহলে 3 নাম্বার ডিজিট থেকে বসবে। দেন হচ্ছে 5, এইটার সেকেন্ড ডিজিট হচ্ছে 0, সো 0 বসবে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে। সো 5 কে বসাইলাম এবং এটার মান 1 বাড়ায় দিব আমরা, যে আরো যদি কোনো 0 নাম্বার ইন্ডেক্সের ডিজিট থাকে ও বসবে হচ্ছে আপনার এখন 1 নাম্বার ইন্ডেক্স থেকে। দেখেন এখানেই পাই গেলাম 7, এটার সেকেন্ড ডিজিট হচ্ছে 0। সো এখন দেখেন 0 নাম্বার কোত্থেকে বসবে 1 নাম্বার প্লেসে, সো দ্যাট মিনস 7 যাবে হচ্ছে এইখানে। তারপর হচ্ছে আমাদের 89 এর সেকেন্ড ডিজিট হচ্ছে 8, সো 8 বসা শুরু করবে হচ্ছে ইন্ডেক্স 4 থেকে। তো বসাইলাম 89। সো বসানোর পর এটার মান আমরা 1 বাড়ায় দিব, যে পরে যদি আরো কোনো ডেটা থাকে যেটার ডিজিট 8 ও হচ্ছে তাহলে 4 + 1 = 5 থেকে বসবে। সো ডান, এবং আমাদের অ্যারেটা দেখেন অলমোস্ট সর্টেড হয়ে গেছে, জাস্ট 141 আর 89 এর উপর একটু সমস্যা আছে। সো এখানে আমরা যেটা করবো টেম্পোরারি থেকে এই ভ্যালু গুলাকে আমাদের অরিজিনাল যে অ্যারেটা এ ছিল এখানে আবার হচ্ছে আমরা ট্রান্সফার করে দিব। সো দ্যাট মিনস এখন ভ্যালু গুলো হবে হচ্ছে 5, 7, 12, 141 আর হচ্ছে 89। এবং দেখেন আমাদের এই ডেটাগুলো হচ্ছে সেকেন্ড ডিজিটের উপর এখন সর্টেড। যেমন যদি এটা সেকেন্ড ডিজিট ধরেন 0, 0, 1, 4, 8, সো এখন আমাদের সেকেন্ড ডিজিট দিয়েও সর্টেড। ফাইনালি এখন আমাদের থার্ড ডিজিট, সো ডি এর মান যখন 2 হবে তখন আমরা হচ্ছে থার্ড ডিজিট দিয়ে আর কি সর্ট করব। সো এগেইন আমরা সেম কাজগুলাই করব। এবার আমাদের একটু সুবিধা হবে কারণ ম্যাক্সিমাম এই থার্ড ডিজিট নাই, সবগুলোই শূন্যের ঘরেই পড়বে। ওকে, সো এগেইন আমাদের সংখ্যা হচ্ছে 5, থার্ড ডিজিট কত 0, সো আমরা 0-র পরেরটার মান হচ্ছে 1 বাড়ায় দিব। 7, থার্ড ডিজিট কত 0, সো আমাদের পরেরটার মান 1 বাড়ায় দিব। 12, থার্ড ডিজিট 0, সো আমরা 0-র পরেরটার মান 1 বাড়ায় দিব। 141, থার্ড ডিজিট হচ্ছে 1, সো আমরা 1 এর পরেরটার মান 1 বাড়ায় দিব, মানে 2 এর মান 1 বাড়বে। 89, থার্ড ডিজিট হচ্ছে 0, সো আমরা 0-র পরেরটার মান 1 বাড়ায় দিব। তো টোটাল কতগুলো হলো 1, 2, 3, 4। 1 এর ঘরে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে বা কাউন্ট হবে হচ্ছে 4। বেশ, তারপর আমরা এটাকে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করব। এটাও আমাদের এখন ইজি হবে অনেক, নিচে খুব একটা কিছু হিসাব করা লাগবে না বিকজ সবগুলার মানই 0 নিচে। তো দেখেন 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাউন্ট করা 4। তো এটা নতুন ভ্যালু হবে 4 প্লাস আগেরটা মানে 0, সো 4ই থাকবে, এটা তো 0ই থাকবে। তারপর 2 নাম্বার কারেন্ট ভ্যালু হচ্ছে আপনার 1, সো আগেরটার ভ্যালু 4, সো এটা হবে হচ্ছে 5। নিচে সবগুলাই হচ্ছে 0, সো দ্যাট মিনস আপনার 0 + 5, 0 + 5 = 5 হইতে থাকবে। এগুলো নিয়ে আমাদের আর খুব একটা মাথা ব্যথা নেই। দেন হচ্ছে আমরা কি করব, অরিজিনাল এরার উপর একটা স্ক্যান চালাবো। স্ক্যান চালায় আমরা দেখবো হচ্ছে সংখ্যা হচ্ছে 5, 3 নাম্বার ডিজিট কত 0, সো 0 কোথা থেকে শুরু হচ্ছে ইন্ডেক্স 0 থেকে। আচ্ছা এটা আমরা একটু মুছে দিই টেম্পোরারি এটাকে, প্রত্যেকবার যখন আমরা একটা ডিজিট নিয়ে কাজ করবো ওই টেম্পোরারিটাকে আবার রিইনিশিয়ালাইজ করবো। সো 5 শুরু হবে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে, সো 5 বসাইলাম। যেহেতু একটা 5 0 নাম্বার ইন্ডেক্সে বসাইছি, সো এটার মান 1 বাড়াই দিতে হবে, যে নেক্সট কোনো যদি ডিজিট থাকে যেটার নাম্বার থাকে যেটা ডিজিট হচ্ছে 0, সো হচ্ছে এখন 1 থেকে বসবে। এরপরেই দেখেন একটা ডিজিট আছে 7, ওর নাম্বার আছে 7, ওর ডিজিট হচ্ছে 0, সো 0 এখন কোথা থেকে বসবে 1 নাম্বার থেকে, সো 7 বসবে হচ্ছে 1 নাম্বার পজিশনে। এবং যেহেতু আমরা 0 ডিজিট সম্পন্ন একটা ভ্যালুকে 1 নাম্বারে বসাইছি, পরেরটা বসবে হচ্ছে 2 নাম্বার থেকে, এটা বাড়াই দিব আমরা। এগেইন 12 এর 3 নাম্বার ডিজিট 0, সো ও বসবে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, সো এগেইন এটার মান আমরা 1 বাড়াই দিব, এখন হবে হচ্ছে 3। দেন হচ্ছে আমাদের 141, তো 141-এর 3 নাম্বার ডিজিট হচ্ছে 1, তাহলে 1 বসবে কোথ থেকে 4 ডিজিট থেকে 141। নেক্সট যদি কোনো ডিজিট 1 থাকে সেটা বসবে হচ্ছে পরে 4 যোগ 1 = 5 থেকে, 1 বাড়াই দিব। ফাইনালি হচ্ছে 89, ওর ডিজিট হচ্ছে 0, কোথা থেকে বসবে তাহলে ইন্ডেক্স 3 তে, তো 89 কে আমরা বসাবো এখানে, নেক্সট এটার মান 1 বাড়ায় দিব। ফাইনালি এই পুরো অ্যারেটাকে আমরা হচ্ছে টেম্পোরারি সর্টেড অ্যারেটাকে আমরা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারেতে কপি করে দিব। 5, 7, 12, 89, 141, সো আমাদের পুরো অ্যারেটা সর্টেড হয়ে গেল কাইন্ড অফ সেম কাউন্ট সর্ট ইউজ করে। বাট সুবিধাটা হচ্ছে আমাদের এখানে বড় সংখ্যার জন্য আমাদের এক্সট্রা স্পেস নেওয়ার কোনো দরকার পড়লো না, আমরা জাস্ট 10 সাইজের
একটা অ্যারে দিয়েই বা কাউন্ট অ্যারে দিয়েই আমরা আমাদের কাজ শেষ করে ফেলছি। সো দ্যাট মিনস এটা কাউন্ট সোর্টের মতো ফাস্ট এবং বাট কাউন্ট সোর্টের মতো আপনার এরকম এক্সট্রা মেমোরি কনজিউম করে না। সো এই ছিল হচ্ছে আমাদের রেডিক্স সোর্টের থিওরি। আমরা এটাকে তাহলে এখন কোড করে ফেলি। প্রথমে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল হেডার ফাইলগুলা ইনক্লুড করে দিই। দেন প্রিন্টিং এর জন্য নেম স্পেস, স্ট্যান্ডার্ড নেম স্পেস। এখন দেখেন এটা হচ্ছে যখন আমরা এই কাউন্টার এটা ক্রিয়েট করব, এইটা তো আমাদের যেহেতু আমরা সংখ্যা দিয়ে কাজ করতেছি, তো মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদের 9টা ডিজিটই হবে। আর যেহেতু আমরা এক ঘর পরে রাখতেছি, সো হচ্ছে আমাদের 9+1 মানে আমাদের সাইজটা হতে হবে হচ্ছে 10+1। 10 হচ্ছে আপনার 0 থেকে 9 পর্যন্ত ডিজিট রাখার জন্য, আর যেহেতু আমরা যে কোনো ডিজিটের কাউন্ট তার পরের ঘরে রাখতেছি, তার জন্য হচ্ছে এক্সট্রা একটা অ্যারে। সো কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের ফিক্স যে এটার সাইজ হচ্ছে 10+1। বাট আমাদের এই যে কতবার এই লুপটা চালাবো সেটা আমরা কিভাবে ডিফাইন করব, সেটার জন্য আমাদের বের করতে হবে আমাদের অ্যারে এতে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এবং সেই সংখ্যায় সর্বোচ্চ ডিজিট কতগুলো। তো আমরা ততবার চালাইতে হবে। সো আমরা একটা ফাংশন লিখবো এরকম যে ইন্টিজার ম্যাক্স ডিজিট। এখানে আমরা একটা অ্যারে দিব, ইন্টিজারের একটা অ্যারে দিব। ও যেটা করবে যে এই অ্যারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আগে খুঁজে বের করবে। খুঁজে বের করে ওই সংখ্যার ডিজিট কতগুলা সেটা রিটার্ন করবে। তো তার আগে হচ্ছে আমরা এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা খুঁজে বের করি। ও আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে অ্যারের সাইজ কত এইটাও দিতে হবে। তো শুরুতে আমরা আমাদের প্রথম সংখ্যাটাকেই ধরে নিব যে এটাই লার্জেস্ট। তারপরে আমি পুরো অ্যারের উপর একটা লুপ চালাবো এবং পুরাটার উপর লুপ চালানোর আসার দরকার নেই। আরে i = 1 থেকে দিলেই হয়, কারণ প্রথমটাকে তো আমরা লার্জেস্ট ধরেই নিছি, আমরা পরের গুলোর সাথে কম্পেয়ার করব। তো আমরা কম্পেয়ারটা কিভাবে করব যে ইফ অ্যারে i ইজ গ্রেটার দেন লার্জেস্ট, দেন হচ্ছে আমাদের লার্জেস্টের যে মানটা আছে সেটাকে আমরা আপডেট করে দিব। লার্জেস্ট উইল বি অ্যারে i। সো সিম্পল একটা অ্যালগরিদম হচ্ছে সিম্পলি আপনার সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা খুঁজে বের করবে। দেন আমাদের হচ্ছে এই লার্জেস্ট সংখ্যাটার সর্বোচ্চ ডিজিট কতগুলো সেটা খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা একটা কাউন্টার রাখবো এরকম যে ইন্টিজার ডিজিট ইকুয়াল টু 0। তো আমরা একটা জিনিস দেখি যে একটা সংখ্যাকে আমরা যদি 10 দিয়ে কন্টিনিউয়াস ভাগ করতে থাকি, লাইক এই 141-এর কথাই ধরেন, এটাকে যদি আমি প্রথমে ইন্টিজার, যেহেতু এটা একটা ইন্টিজার সংখ্যা, এটাকে যদি প্রথমে আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 14.1, বাট ইন্টিজার যেহেতু এটা 14 হয়ে যাবে। দেন আমি এই 14কে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.4, বাট ইন্টিজার যেহেতু এটা হচ্ছে আপনার 1 হয়ে যাবে। দেন যদি আমরা আবার 1 দিয়ে ভাগ করি, সরি 1কে 10 দিয়ে ভাগ করি, দেন আমাদের ভ্যালু হবে হচ্ছে ইন্টিজার করলে 0। সো দ্যাট মিনস আমাদের এই 0 হওয়ার জন্য, একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতে করতে 0 হওয়ার জন্য আমাদের টোটাল হচ্ছে 3বার ভাগ করা লাগছে, কারণ হচ্ছে আমাদের ডিজিটই হচ্ছে 3টা। সো আমরা এরকম করতে পারি যে আমরা দ্যাট মিনস কোন সংখ্যাকে যতবার মানে 0 হওয়ার আগ পর্যন্ত যতবার 10 দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে ওইটার ডিজিট সংখ্যা। সো আমরা এরকম একটা কোড লিখতে পারি যে while largest is greater than 0, আমরা হচ্ছে লার্জেস্টকে 10 দিয়ে ভাগ করতে থাকবো। লার্জেস্ট ডিভাইডেড বাই 10। আর আমাদের এই ডিজিটস এর যে কাউন্টারটা এটাকে আমরা বাড়াইতে থাকবো। সো দেখেন আমরা যদি এই কোডটা ইউজ করি যে আমাদের প্রথমে ডিজিটস হবে হচ্ছে ইনিশিয়ালাইজ থাকবে হচ্ছে 0-তে। সো আমাদের সূত্র হচ্ছে while largest equal to গ্রেটার দ্যান 0। সো বর্তমানে এই অ্যারের উপর যদি আমরা এই উপরের ফাংশনটুকু রান করি, লাইক এইটুকু পোর্শন রান করি, আমাদের লার্জেস্টের ভ্যালু আসবে হচ্ছে 141, কারণ এটাই সবচেয়ে বড়, সো এটাই আসবে এখানে। তারপর আমরা কি করব, while largest equal to 10, আমরা লার্জেস্ট ইকুয়াল টু লার্জেস্ট ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে এইটাকে 10 দিয়ে ভাগ করব। সো এইটাকে যদি 10 দিয়ে ভাগ করি এটার মান হবে হচ্ছে 14, আর ডিজিটের মান 1 বাড়াবো। সো দ্যাট মিনস আমাদের ডিজিটের মান হবে হচ্ছে 1।
দেন হচ্ছে এখনো তো আমাদের লার্জেস্ট এর মান 0 থেকে বড়ই, সো আবার এটাকে 10 দিয়ে ভাগ করব 14 কে। 14 কে আবার 10 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1.4, মানে যেহেতু ইন্টিজার সো এটা 1ই হবে। আর ডিজিটের মান আরেকটা বাড়বে, 2 হবে। তো এখন আমাদের লার্জেস্ট এর মান 0 থেকে বড়, সো আবার এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, এটাকে 10 দিয়ে ভাগ করলে 0 হবে। আর ডিজিটের মান আরেকটা বাড়বে, 3 হবে। তো এখন ওয়াইল লুপে যায় দেখবে লার্জেস্ট এর মান তো এখন 0 হয়ে গেছে, সো আর এটা রান করবে না। সো দ্যাট মিনস আমাদের ডিজিটস এর মধ্যে যতগুলা মানে সবচেয়ে বড় সংখ্যার সর্বোচ্চ ডিজিটটা আমরা পেয়ে গেলাম। সো জাস্ট আমরা এইটা রিটার্ন করে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা যেটা দেখলাম যে ম্যাক্স ডিজিট এটা হচ্ছে আপনার একটা অ্যারে ইনপুট হিসেবে নিবে এবং সেই অ্যারের মধ্যে সবচেয়ে বড় যেই সংখ্যাটা আছে সেটার ডিজিট কতগুলা সেটা রিটার্ন করে দিবে আমাদের। নেক্সট আরেকটা প্রবলেম যেটা আমাদের এখানে ফেস করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমরা প্রত্যেকবার কিন্তু কোনো স্পেসিফিক সংখ্যা নিচ্ছি না, আমরা ওই সংখ্যার স্পেসিফিক একটা ডিজিট নিচ্ছি। তো দ্যাট মিনস আমাদের এমন একটা ফাংশন লাগবে যেটা হচ্ছে আপনার কোনো একটা সংখ্যার একটা স্পেসিফিক ডিজিট আমাদের রিটার্ন করবে। সো সেই ফাংশনটা হচ্ছে আমরা এখন লিখব। তার আগে আমরা একটা জাস্ট ডেমো দেখে নিই যে কিভাবে হতে পারে। দেখেন এখানে একটা সংখ্যা যদি হয় 141, সাপোজ n ইকুয়াল টু 141। এখন আমি যদি 141কে 10⁻0 দিয়ে ভাগ করি এবং ধরেন এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম, 10⁻0 দিয়ে ভাগ করে এইটার যদি আমি মডুলো 10 নিই তাহলে আমার রেজাল্টটা কি হবে? 10⁻0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 141কে 1 দিয়ে ভাগ করলে 1ই হবে, সেটার ইন্টিজার। সো সরি 141কে 1 দিয়ে ভাগ করলে 141ই হবে। 141-এর মডিউলো 10 নিলে আমাদের কি হবে? মডিউলো মানে হচ্ছে এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তো 141কে 10 দিয়ে ভাগ করলে 14 বার যাবে, 14 বার গেলে 140 হবে, সো ভাগশেষ থাকবে 1। সো দ্যাট মিনস আমরা ফার্স্টের ডিজিটটা পেয়ে গেলাম। সেম ভাবে 141কে যদি আমি 10⁻1 দিয়ে ভাগ করি এবং সেটার যদি আমরা ইন্টিজারটা নিই এবং এটার মডিউলো 10 নিই তাহলে আমরা কত পাচ্ছি? সো 141কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 14.1। সেটাকে যদি আপনি ইন্টিজারে কনভার্ট করেন আপনি পাবেন হচ্ছে 14। 14 মডিউলো 10 মানে হচ্ছে 14-র মধ্যে 10 যাবে একবার, 10 অক্ষে 10, ভাগশেষ থাকবে 4। সো আপনি পাচ্ছেন 4, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজিট। একইভাবে 141কে যদি আপনি 10⁻2 দিয়ে ভাগ করেন এবং এটাকে ইন্টিজারে টাইপ কাস্ট করেন এবং এটার মডিউলো 10 নেন, সো 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 141কে 100 দিয়ে ভাগ করলে পাবেন হচ্ছে 1.41, 1.41কে ইন্টিজার করলে পাবেন 1, 1% বা মডিউলো 10 মানে হচ্ছে 1-এর মধ্যে 10 যাবে 0 বার, ভাগশেষ থাকবে 1, সো আপনি 1 পাচ্ছেন। তো দ্যাট মিনস আপনি থার্ড ডিজিটের নাম্বারটা পাচ্ছেন। আর ফাইনালি দেখেন আমরা যদি বড় কোনো একটা ইয়ে নিই যে 141 10⁻3, এখন যদি আমরা ইন্টিজার নিই, সো এটাতে ভাগ হবে হচ্ছে আপনার 1000 দিয়ে। 141 ভাগ 1000 মানে হচ্ছে আপনার 0.141, এটাকে ইন্টিজার করলে হবে হচ্ছে 0, 0 মডিউলো 10 মানে হচ্ছে আপনার 0ই রিটার্ন দিবে। সো আমরা যেটা দেখলাম, জাস্ট যদি আপনি এই যে 10-এর পাওয়ারটা 0, 1, 2, 3, যখন হচ্ছে আমাদের 10-এর পাওয়ার 0 তখন হচ্ছে আমরা পাচ্ছি ফার্স্ট ডিজিটটা পাচ্ছি একদম রাইট সাইড থেকে, ফার্স্ট ডিজিট ফ্রম দ্য রাইট। যখন আমরা হচ্ছে 10-এর পাওয়ার 1 দিচ্ছি তখন হচ্ছে আমরা পাচ্ছি সেকেন্ড ডিজিট ফ্রম দ্য রাইট। 10-এর পাওয়ার যখন 3 দিচ্ছি তখন আমরা পাচ্ছি হচ্ছে থার্ড ডিজিট ফ্রম দ্য রাইট। আর 10-এর পাওয়ার যখন 3 দিচ্ছি, 4, 5, 6 যাই দেন, ওর তো আর এদিকে ডিজিট নাই, সো হচ্ছে অটোমেটিক হচ্ছে 0ই রিটার্ন করবে। বাম পাশে কোনো সংখ্যার বাম পাশে যাই ততই যাবে, আপনার 0 রিটার্ন করবে। সো দ্যাট মিনস আমরা যদি কোনো সংখ্যার স্পেসিফিক একটা ডিজিট আমরা অ্যাক্সেস করতে চাই, আমরা সূত্রটা এরকম দিতে পারি যে সংখ্যাটা যদি হয় n, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে 10⁻i, আর এটাকে আমরা ইন্টিজারে কাস্ট করব মডিউলো 10। তো এখানে i ডিপেন্ড করে হচ্ছে আপনি কততম ডিজিট চাচ্ছেন। আপনি যদি i এর মান 0 দেন ও হচ্ছে ফার্স্ট ডিজিট রিটার্ন করবে, এই যে এইটার মতো।
যদি আপনি i এর মান 1 দেন দেন হচ্ছে সেকেন্ড ডিজিট রিটার্ন করবে। সো এরকম করে আর কি যাবে। সো এরকম আমাদের একটা ফাংশন লিখতে হবে যেটা হচ্ছে একটা নাম্বার প্যারামিটার হিসেবে নিবে এবং কত নাম্বার ডিজিট চাচ্ছি i এর মান কত সেটা নিবে। সো আমরা একটা ফাংশনের নাম দিই এরকম যে ইন্টিজার ডিজিট অ্যাট। সো এই প্যারামিটার হবে হচ্ছে n, মানে যেই সংখ্যার ডিজিট চাচ্ছি, এবং ইন্টিজার i মানে হচ্ছে আপনার পজিশন, যে কোন পজিশনের ডিজিট চাচ্ছি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে যে ওই সংখ্যাটাকে আপনার 10 টু দি পাওয়ার i দিয়ে ভাগ করতে হবে। সো আমরা কিছু লাইব্রেরি ইনক্লুড করে নিই। যেমন হচ্ছে ম্যাথমেটিক্স এর জন্য একটা লাইব্রেরি আছে সি ম্যাথ, যেটা হচ্ছে সি এর ম্যাথ লাইব্রেরি আর কি। তো প্রথমে আমরা যেটা করি যে ধরেন পাওয়ারটা ক্যালকুলেট করে দিই, যে ইন্টিজার পাওয়ার অর ডিভিজর, মানে আমাদের এই পার্টটা 10 টু দি পাওয়ার i, আমরা প্রথমে এই পার্টটা একটু আলাদা করে ক্যালকুলেট করে নিই। সো ইন্টিজার ডিভিজর হবে হচ্ছে, এই ফাংশনের নাম হচ্ছে প্রবাবলি পাওয়ার। এখানে ফার্স্টে আমাদের দিতে হবে বেস কত, দেন হচ্ছে আমাদের দিতে হবে কত, মানে এক্সপোনেন্টটা কত, দেন আমরা ডিভিজন নিচের টুকু পাই গেলাম। এখন হচ্ছে এন কে এটা দিয়ে ভাগ করতে হবে। সো ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ডিভিজর হলো। যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, অটোমেটিক টাইপ কাস্টিং করে দেওয়ার কথা। লাস্টে জাস্ট হচ্ছে আমরা এই রেজাল্টটার মডিউলো 10 নিব, তাহলেই মোটামুটি আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হয়ে যাওয়ার কথা, যে n ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার i মডিউলো 10। সো এটা হয়ে যায়। আর আপনারা এটা একবারও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই, জাস্ট আমি একটু ভেঙে ভেঙে লিখলাম। তো দ্যাট মিনস আমাদের এই ইউটিলিটি ফাংশনগুলো লেখা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের সোর্ট অ্যালগরিদমে চলে যাব। সো অ্যাজ ইউজুয়াল সোর্টিং অ্যালগরিদমটা আমাদের একটা অ্যারে ইনপুট হিসেবে নিবে এবং অ্যারের সাইজটা কত সেটা নিবে। তো আমরা একটু আমাদের থিওরিতে চলে যাই, যে থিওরিতে আমরা কি করছিলাম শুরুতে। তো শুরুতে আমরা যেটা করছিলাম যে একটা কাউন্ট অ্যারে নিব, আর তার আগে আমরা এই সোর্টটা হচ্ছে আমরা কতবার করব, ডিজিট যত, সবচেয়ে বড় সংখ্যার ডিজিট যতগুলা করে আছে। সো প্রথমে আমরা হচ্ছে এইটা আগে বের করে নিব যে আমাদের এই একটা অ্যারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যার ডিজিট কতগুলা। সো লাইক এরকম যে ইন্টিজার ম্যাক্স ইকুয়াল টু, একটু আগে যে ফাংশনটা লিখলাম ম্যাক্স ডিজিট, এখানে আমাদের ইন্টিজার অ্যারেটা দিব, এন দিব, ও হচ্ছে পুরো ইন্টিজার অ্যারেটাকে স্ক্যান করে সবচেয়ে বড় সংখ্যার কতগুলা ডিজিট আছে সেটা আমাদের রিটার্ন করে দিবে। দেন আমরা একটা লুপ চালাবো। লুপটা কিসের জন্য, যে এই যে দেখেন আমরা কাউন্ট সর্ট যে করছি, কতবার করছি আমরা কাউন্ট সর্ট করছি হচ্ছে যতবার, মানে যতগুলা ডিজিট ছিল আমাদের ডি এর মান পর্যন্ত। সো আমরা এরকম একটা ফর লুপ চালা যাবো, ফর ইন্টিজার ডি সমান 0, ডি ইজ স্মলার দেন ম্যাক্স, ডি প্লাস প্লাস। মানে এই ক্ষেত্রে এই আর এর ক্ষেত্রে আমাদের ডি এর মান কত, মানে ম্যাক্স এর মান কত হবে 3, কারণ আমাদের সবচেয়ে বড় সংখ্যা 141, তার ডিজিট আছে 3টা। এবং আমরা লুপও চালাবো হচ্ছে ডি সমান 0 থেকে ডি স্মলার দেন 3 পর্যন্ত, মানে লুপ চলবে হচ্ছে 0 1 2 পর্যন্ত, 3টা ডিজিটের জন্য 3বার লুপ চলবে। এবং প্রত্যেকবার লুপের মধ্যে আমরা কি করতেছি, আমাদের এই যে কাউন্ট অ্যারেটা ডিফাইন করা লাগতেছে, ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু আমাদের, অথবা আমরা এরকম করে করতে পারি, এটার সাইজ হবে হচ্ছে আপনার 10টা ডিজিট রাখা, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট রাখার জন্য সাইজ 10। বাট ওই যে যেহেতু আমরা কাউন্টে পরের ডিজিটে রাখতেছি, মানে 5 এর কাউন্ট যখন রাখবো আমরা সেটা রাখতেছি 6 এ, এর জন্য আমরা হচ্ছে একটা বেশি রাখবো। সো আমরা এটা সাইজ দিলাম হচ্ছে 11। আর যেহেতু আমরা সি প্লাস প্লাস দিয়ে করতেছি, আই এম নট শিওর, হতে পারে যে আপনার কিছু গার্বেজ ভ্যালু থাকতে পারে, আমি শিওর না যে আসলে 0 তে ইনিশিয়ালাইজ করে নাকি, বাট সেফ থাকার জন্য আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। তো এটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। আর দেখেন আমাদের আরেকটা অ্যারে লাগে, যেটা সেটা হচ্ছে টেম্পোরারি অ্যারে, মানে হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারের সাইজের একটা টেম্পোরারি অ্যারে লাগে। সো এটাকেও আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, এটার সাইজ হবে হচ্ছে n, অরিজিনাল অ্যারের যে সাইজ এটার সাইজও সেম হবে। সো এই হচ্ছে আমাদের কিছু ইনিশিয়ালাইজেশন। দেন আমরা আমাদের অরিজিনাল অ্যারেতে চলে যাই। এখন আমরা কি করব, আমাদের অরিজিনাল অ্যারের উপর একটা লুপ চালাবো। সো তাই করি, যে ফর ইন্টিজার
i সমান 0 i smaller than n i প্লাস প্লাস আমরা অরিজিনাল অ্যারের উপর একটা লুপ চালাবো এবং প্রত্যেকবার কি করব যে এই অ্যারেতে যে সংখ্যাটা আছে লাইক 5 আমরা তো 5 নিব না, আমরা নিব হচ্ছে বর্তমানে যেই ডিজিট নিয়ে কাজ করতেছি সেই ডিজিটটা, মানে বর্তমানে আমরা কাজ করতেছি 0 নাম্বার ডিজিট নিয়ে। তো আমরা এখানে এরকম লিখে রাখতে পারি যে ইন্টিজার ডিজিট ইকুয়াল টু ওই যে উপরের ফাংশনটা ডিজিট এট অ্যারে আই কমা ডি, মানে আমরা কাজ করব হচ্ছে এখন এই অ্যারে আই মানে 5 এর ডি নাম্বার ডিজিট নিয়ে, যেটা হচ্ছে 5ই হবে অবভিয়াসলি, বাট জাস্ট আমরা এই ডিজিটটা নিয়ে কাজ করব এখন। এবং আমরা কাউন্ট অ্যারের কোন ইন্ডেক্সের মানটা বাড়াবো, ডিজিট 5, বাট আমরা তো 5 ইন্ডেক্সের মান বাড়াবো না, আমরা বাড়াবো হচ্ছে এর পরের ইন্ডেক্সের মানটা 5 প্লাস 1। তো আমরা কাউন্ট অ্যারের ডিজিট প্লাস 1 ইন্ডেক্সের মান 1 বাড়াবো, তাহলেই হচ্ছে আমাদের এই যে কাউন্ট টেবিলটা সেটা রেডি হয়ে গেল। নেক্সট আমরা কি করছি, এই কাউন্ট টেবিলটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্ট করছি। এর জন্য হচ্ছে আমরা কি করছি, লুপ চালাইছি একটা কাউন্টের 1 নাম্বার পজিশন থেকে। সো তাই করি, ফর ইন্টিজার i সমান 0 i স্মলার দেন, কাউন্টের সাইজ হচ্ছে এখন 11 i প্লাস প্লাস, সরি আমরা 0 থেকে শুরু করি নাই, 1 থেকে শুরু করছি। এবং প্রত্যেকবার আমরা কি করছি যে কাউন্ট i এর মান হবে হচ্ছে কাউন্ট i এর বর্তমান মান যোগ কাউন্ট i এর প্রিভিয়াস মান, মানে মানে কাউন্ট i এর প্রিভিয়াস মানটাকে i মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো দ্যাট মিনস আমাদের এই ডান পাশের টেবিলটাও রেডি হয়ে গেছে এখন। তারপর আমরা কি করছি যে আমরা অরিজিনাল যে অ্যারেটা ছিল এখানে সেটা দিয়ে আবার স্ক্যান করছি। ধরেন প্রথমে আমরা 5-এ গেছি, 5-এ যায় দেখছি এটার কারেন্ট ডিজিট হচ্ছে 5। সো 5 কোথায় বসবে টেম্পোরারিতে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যেখানে 5 আছে সেখানে বসবে, বসার পর এটার মান আমরা 1 বাড়ায় দিব। সো দ্যাট মিনস আমরা আবার হচ্ছে আমাদের মেইন অরিজিনাল অ্যারের উপর একটা লুপ চালাবো, ফর ইন্টিজার i ইকুয়াল টু 0 i স্মলার দেন n i প্লাস প্লাস। এগেইন আমরা এখন কোন ডিজিটটা নিয়ে কাজ করতেছি এইটা ইম্পর্টেন্ট, সংখ্যাটাই, অ্যারে আই ইম্পর্টেন্ট না, অ্যারে আই এর সংখ্যা ডিজিটটা ইম্পর্টেন্ট। সো আমরা ডিজিটটাকে একটু আলাদা করে লিখে রাখি যে ডিজিট হচ্ছে আপনার ডিজিট অ্যাট অ্যারে আই ডি, আমরা কাজ করব এইটা দিয়ে। সো আমরা যেটা করব এখন যে একটা, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 5 ও কোথায় বসবে সেটা লেখা আছে হচ্ছে এই কাউন্ট যে অ্যারেটা আছে সেটার 5 নাম্বার ইন্ডেক্সে। সো দ্যাট মিনস টেম্পোরারি অ্যারের কাউন্ট ডিজিট ইন্ডেক্সে যা আছে একটু খেয়াল করেন, আমাদের কাউন্ট ডিজিট কত এখানে, ডিজিট হচ্ছে এখানে 5, আর ডিজিট হচ্ছে এখানে 5। সো কাউন্ট 5-এ তাহলে লেখা থাকবে হচ্ছে যে মানে অরিজিনাল সর্টেড পজিশনটা কোথায় হবে, 5 নাম্বার ইন্ডেক্সে। এর জন্য হচ্ছে আমরা টেম্পোরারি অ্যারের ওই ইন্ডেক্সে আমাদের এই অ্যারে আই এর মানটা বসায় দিচ্ছি। বসানোর পর আমাদের ওই যে কাউন্ট ডিজিট ওইটার মান 1 বাড়ায় দিতে হবে, কারণ হচ্ছে ওই ডিজিটের একটা সংখ্যা তো আমরা বসাইছি, সো পরের সংখ্যাটা এর পরের ঘর থেকে বসবে। সো এই লাইনটা রান হওয়ার পরে আমাদের হচ্ছে টেম্পোরারি অ্যারেটা সর্টেড হয়ে যাবে ডিজিট নাম্বার 0 দিয়ে বা ফার্স্ট ডিজিট দিয়ে। তো এরপর আমাদের যেটা করতে হবে সিম্পলি যে আমাদের অরিজিনাল অ্যারেতে এইটাকে ট্রান্সফার করতে হবে। সো ইন্টিজার i ইকুয়াল টু 0 i ইজ স্মলার দেন n i প্লাস প্লাস, সিম্পলি হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারে i এর মান হবে হচ্ছে টেম্পোরারি i এর মানের সমান। এই সেম কাজটা একদম 3টা ডিজিট ধরেই হবে এবং সবশেষে আমাদের অ্যারেটা সর্ট হয়ে যাওয়ার কথা। আমরা একটু চেক করে দেখি যে আমরা একটা ইন্টিজার অ্যারে ক্রিয়েট করি যেটার ইনিশিয়াল ভ্যালু দিই লাইক 123, 5, 67, 33, 34, দেন আমরা এটাকে সর্ট করব। এটার সাইজ হচ্ছে 1 2 3 4 5 6, সো এন হবে হচ্ছে 6,
দেন আমরা সবগুলাকে প্রিন্ট করব। ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I smaller than 6, I plus plus, out array I 9। সো এখন আমরা এটাকে কম্পাইল করে দেখি। ফাইলের নাম হচ্ছে redux.cpp, এটার আউটপুটের নামও দিব হচ্ছে redux.exe। তো এখন এটাকে রান করে দেখি redux.exe কে। এগেইন কোনো কিছুই প্রিন্ট হইল না। দেখা যাক কি সমস্যা। আমরা একটু রিভিউ করি যে প্রথমে আমরা ম্যাক্সিমাম ডিজিটটা নিচ্ছি, তারপর হচ্ছে আমরা সবগুলা ডিজিটের উপর একটা লুপ চালাইছি। ইনিশিয়ালি কাউন্ট রাখার জন্য 11 সাইজের অ্যারে নিছি, জাস্ট বিকজ আমাদের 10টা ডিজিট 0 to 9 প্লাস হচ্ছে 1 পরেরটা রাখার জন্য। টেম্পোরারি সাইজ নিছি 9, তারপর আমরা এটাকে ইনিশিয়ালাইজ করছি। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে যে ইনিশিয়ালাইজ করব আমরা আমরা মেইন অ্যারেকে 0 দিয়ে কনভার্ট করে দিয়েছি। সো অ্যাকচুয়ালি আমরা এটা হচ্ছে টেম্পোরারি অ্যারেটাকে, কাউন্ট অ্যারেটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, এইটুকু যদি ভুল হয়ে থাকে তাহলে তো ঠিক হওয়ার কথা। রান করে দেখি। সো দ্যাট মিনস আরো একটু ভুল আছে। ওয়েট, আমরা এটা সেভ করি নাই মেবি। লাস্ট চান্স, সেভ করে তারপর যদি করি। হ্যাঁ, এখন ঠিক আছে। সো যেরকম দেখতেছেন আপনারা 4, 14, 33, 34, 67, 123, সো পুরোটা আমাদের সোর্ট করে দিছে। সো এই ছিল হচ্ছে আমাদের রেডিক্স সোর্ট। এবং জাস্ট হচ্ছে আমরা যতগুলা ডিজিট থাকবে ততগুলা হচ্ছে আপনার কাউন্ট সোর্স চালাচ্ছি আর কি। আর একটু মডিফিকেশন আছে যে নর্মাল কাউন্ট সোর্সে যেমন আমরা একদম যেই ডিজিট ছিল সেই ডিজিটের কাউন্টারই ইনক্রিজ করতাম, এবার হচ্ছে আমরা যেই ডিজিট সেটার পরের কাউন্টারটা ইনক্রিজ করতেছি, তারপর আমরা একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল বানাচ্ছি, দেন হচ্ছে সিম্পল হয়ে যাচ্ছে সবকিছু। দেন হচ্ছে আমরা যেই নাম্বারটা সিলেক্ট করতেছি লাইক 5, সেটার স্পেসিফিক ডিজিট সেটা আপনার কাউন্ট টেবিলে খুঁজলেই ওরা বলে দিবে যে ওই ডিজিটের নাম্বারটা সর্টেড অ্যারে টেম্পোরারির কোন জায়গায় বসা উচিত। সো এভাবে আমরা পুরো অ্যারেটাকে সর্ট করে টেম্পোরারিতে রেখে দিলাম, তারপরে জাস্ট আমরা টেম্পোরারি থেকে অরিজিনাল অ্যারে কপি পেস্ট করে দিব। সো এভাবে আমরা পুরো অরিজিনাল অ্যারেটাকে সর্ট করে ফেলতে পারি। কাউন্ট সর্টের মতো ফাস্ট, বাট কাউন্ট সর্টের মতো আমাদের এক্সট্রা এত স্পেস লাগতেছে না। তো এই ছিল আমাদের রেডিক্স সর্ট।